শুরু করি। হ্যাঁ, ইলেকট্রনিক এবং প্রেস মিডিয়ার সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আপনাদের মাধ্যমে আমরা শাহজাদপুর বাসীকে জানাতে চাই যে গতকাল বিগত 25 তারিখ 25/6/2026 তারিখ রাতে আমরা আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের সন্ধানে একটি অভিযান চালাই। একটি চৌকস আভিযানিক দলের মাধ্যমে আমরা সারা রাত আমরা সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত সারা রাত অভিযান করে আমরা আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের 3 জন সদস্যকে আমরা গ্রেপ্তার করতে সমর্থ হই এবং একই সাথে তাদের নিকট থেকে চোরাই যাওয়া 5টি মোটরসাইকেল আমরা উদ্ধার করি। সেই 5টি মোটরসাইকেলের ভিতরে 5টি অবশ্যই রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল। সেই 5টি যদি একটু বর্ণনা দেই, একটি কালো রঙের 150 সিসি পালসার গাড়ি আছে, একটি লাল কালো রঙের 150 সিসি পালসার আছে, একটি লাল কালো রঙের 150 সিসি পালসার 2 ডিস্কের, একটি সুজুকি জিক্সার 150 সিসি এবং একটি লাল রং প্লাটিনা 100 সিসি সহ এই মোট 5টি মোটরসাইকেল আমরা উদ্ধার করি। এছাড়াও আমরা আরও কিছু চোর চক্র এদের সাথে যারা জড়িত আছে তাদের নাম পেয়েছি। আমরা তাদের সম্পর্কে তথ্যপত্র সংগ্রহ করছি এবং আমাদের এই অভিযান চলবে। এবং আপনারা একই সাথে অবগত আছেন, বিগত কিছুদিন আগেও আমরা জুয়ার সম্পর্কে অভিযান চালিয়ে একটি সফল অভিযান চালিয়ে 14 জনকে আমরা গ্রেফতার করি এবং নিহত মামলা রুজু হয় এবং এটি আমাদের আরেকটি সফল অভিযান। এবং একই সাথে এই শাহজাদপুরের আইন শৃঙ্খলাকে আমাদের নিয়ন্ত্রণে রাখার জন্য শান্তিপূর্ণভাবে যাতে শাহজাদপুরবাসী সবসময় বসবাস করতে পারে সেই লক্ষ্যে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ধন্যবাদ আপনাদেরকে। নাম ঠিকানাগুলো একটু যদি বলতেন। আচ্ছা, আমরা যে 3 জনকে আমরা গ্রেপ্তার করেছি, একজন হচ্ছে মোহাম্মদ মনিরুল ইসলাম, পিতা জামাত প্রমাণিক, রেশমবাড়ি থেকে ওনাকে গ্রেপ্তার করা হয়। আর একজন রায়হান হোসেন, পিতা আব্দুর রাজ্জাক, আর একজন মোহাম্মদ বেল্লাল হোসেন, পিতা দুলাল হোসেন। এদের মধ্যে মূল হোতা কেউ আছে এরকম কেউ নাকি এরা এদের সদস্যই শুধু? আচ্ছা, এই চোর চক্রের পিছনে যারা হোতা আছে, আমরা এই বিষয়টা নিয়ে আমাদের তদন্ত চলমান আছে। আমাদের নিয়ত মামলা রুজু হচ্ছে। আমরা এই বিষয়ে তদন্তের মাধ্যমে আরও বিস্তারিত আমরা আপনাদেরকে পরে জানাতে পারবো। থ্যাংক ইউ। ধন্যবাদ।